হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি দাঁতের মাড়ি দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বের হয়? কোনো কিছু খেতে গেলে বা বিরাস করতে গেলে প্রচুর পরিমাণ রক্ত বের হয়, এর সঙ্গে দাঁতের মাড়ি থেকে পুঁজ বের হয়, প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো দাঁতের মাড়ি থেকে এই রক্ত পড়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে দাঁতের মাড়ি থেকে রক্তপাত হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিওর শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধটি সেবন করিলে আপনার এই দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। এর জন্য আপনার কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করার প্রয়োজন হবে না। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। দাঁতের মাড়ি দিয়ে এই রক্ত বের হওয়ার সমস্যা, এটি কিন্তু অনেকের কাছে অতি পরিচিত সমস্যা। ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই এই দাঁতের মাড়ি থেকে রক্তপাত হতে পারে। দাঁতের মাড়ি দিয়ে এই রক্ত বের হওয়া, এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় জিম ব্লিডিং। সাধারণত এই সমস্যা দেখা গেলে অনেকেই অনেক ডেন্টিস্টের শরণাপন্ন হন, অনেকে আবার ডাক্তার দেখান না, অনেকে আবার পাশে কোনো মেডিকেল থেকে বিভিন্ন ধরনের পেইন কিলার অথবা অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে এনে সেবন করে থাকেন। এতে দাঁতের ব্যথা, যন্ত্রণা, রক্ত পড়া এবং দাঁতের গোড়া দিয়ে পুঁজ পড়ার সমস্যা সাময়িকভাবে কম থাকে, কিন্তু পরবর্তীতে এটি আবার দেখা যায়। আর প্রতিনিয়ত এই পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করলে এর কারণে শরীরে কিডনি, লিভার, পাকস্থলী সহ নানা ধরনের সমস্যা হতে পারে। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই দাঁতের গোড়া থেকে রক্ত ভরার সমস্যা যদি নির্মূল করা হয়, এর জন্য কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং এটি স্থায়ীভাবে কাজ করবে। তাই প্রত্যেকেরই সচেতনতার সহিত হোমিও ওষুধের দ্বারা এই দাঁতের গোড়া দিয়ে রক্ত ঝরা, দাঁতের গোড়া দিয়ে পুঁজ পড়া বা ব্যথা যন্ত্রণার সমস্যা নির্মূল করা উচিত। একজন ব্যক্তির এই দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, ব্রাশ করার সময় অতিরিক্ত জোরে চাপ দিয়ে বিরাস করলে দাঁতের গোড়ায় যে এনামেল থাকে, এই এনামেলগুলো ক্ষয় হয়ে যায়, যার ফলে শিরাগুলো ফেটে যায়। এর কারণে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হতে পারে। এছাড়াও আমরা প্রতিনিয়ত যে সকল আঁশ জাতীয় খাদ্য খাবার খেয়ে থাকি বা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাদ্য খাবার খেয়ে থাকি, এই খাবারগুলো আমাদের দাঁতের ফাঁকে গিয়ে আটকে যায়, এখানে পচন শুরু হয়ে যায়, যার ফলে এখান থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এবং মাংসগুলো ক্ষত দেখা যায়। এর ফলে ক্ষত স্থান দিয়ে পুঁজ পড়ে, রক্ত পড়ে বা ব্যথা যন্ত্রণাও দেখা যায়। এছাড়াও শরীরে ভিটামিন ই এবং ভিটামিন ডি এর অভাবে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়াও যারা প্রতিনিয়ত তামাকজাত দ্রব্য সেবন করে থাকে, তাদের দাঁতের গোড়া দিয়েও এই রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে। দাঁতে কোনো রকম আঘাত লাগার কারণেও দাঁতের গোড়া দিয়ে এই রক্তপাতের সমস্যা দেখা যায়। দন্ত ক্ষয় বা দাঁতের গোড়ায় ক্যাভিটি অর্থাৎ গর্ত হলে তার কারণেও দাঁত দিয়ে এই রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে। শারীরিক দুর্বলতা, ভিটামিনের ঘাটতির কারণেও দাঁতের গোড়া দিয়ে এই রক্তপাত হতে পারে। দাঁত সঠিকভাবে পরিষ্কার না করলে তার কারণেও দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হতে পারে। যে সকল ব্যক্তিদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা গিয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন দাঁত ব্রাশ করার সময়
দাঁতের গোড়া দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বের হয়। অনেক সময় কোনো কিছু খেতে গেলে খাবারের সঙ্গে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়। শক্ত জাতীয় কোনো কিছু ফল বা কোনো খাবার খেতে গেলে দাঁতের গোড়া দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বের হয়ে আসে। দাঁতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, যন্ত্রণা করে, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি দিয়ে পুঁজ বের হয়, মুখে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয়, দাঁতের গোড়া সবসময় নড়তে থাকে, দাঁতে ক্যাভিটি দেখা যায়, দাঁতের গোড়ায় ক্যারিজ জন্মায়। অনেক সময় দাঁতের যন্ত্রণা এতটাই বৃদ্ধি পায় যার কারণে রাতের ঘুম হারিয়ে যায়, অনেক সময় স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে দাঁতের এই মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা কম থাকে, কিন্তু পরবর্তীতে এটি আবার দেখা যায়। কখনো মুখে ঠান্ডা পানি দিলে দাঁতের গোড়া শিরশির করে ওঠে, মুখ দিয়ে লালা ঝরে, মুখে পানি দিয়ে কুলকুচি করলেও দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে এমন ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে মার্কসল 200 এবং এর সঙ্গে একটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো সাইলেশিয়া 12X। এই মার্কসল 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে, দুপুরে, রাত্রে দিনে 3 বার, খাওয়ার 1 ঘন্টা আগে 2 ফুটা করে 3 বার সেবন করতে হবে এবং খাওয়ার 1 ঘন্টা পর এই সাইলেশিয়া 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 3 বার, সকাল, দুপুর, রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই মার্কসল 200 এবং এই সাইলেশিয়া 12X এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ, এই দুটি ওষুধ সেবন করিলে যে কোনো ব্যক্তিরই দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া সহ দাঁতের মাড়ি ফোলা, দাঁতের মাড়িতে ব্যথা যন্ত্রণা, দাঁতের মাড়ি দিয়ে পুঁজ পড়া, মুখে দুর্গন্ধ সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। এর জন্য আপনার কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হবে না, আপনি নিজেই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে এনে সেবন করতে পারেন। তবে এই নিয়মে কন্টিনিউ 15 থেকে 20 দিন এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ দুটি সেবন করে যেতে হবে। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।